এলাম দেখলাম জয় করলাম, রোমান সম্রাট জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ওই উক্তির মঞ্চায়ন দেখালেন রোনান সুলিভান। না, তিনি কোনো সম্রাট নন, লাল সবুজের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা এক ফুটবলার। এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, এই তো মাত্র সপ্তাহখানেক আগেই পা রাখলেন ঢাকায়। এর মধ্যেই দলকে ম্যাচ জেতানোর কাজটাও সারা হয়ে গেল। ম্যাজিক, অ্যাবসোলুট ম্যাজিক। সুলিভান ব্রাদার্স বাংলার ফুটবল অঙ্গনে মোস্ট ফেমাস নামগুলোর একটা তো হবেনি। বাংলাদেশের নানা বাড়ি, আর সেই সূত্র ধরেই তারা এসেছেন এই বাংলায়। চাইলেই খেলতে পারতেন জার্মানি কিংবা আমেরিকায়, কিন্তু বেছে নিয়েছেন লাল সবুজের এই বাংলাদেশ। ওয়েদার আর কন্ডিশনে আছে ফারাক, তবে সেসব নামেই মাত্র মানিয়ে নিয়েছেন দারুণভাবে। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। মাত্র এক সপ্তাহ আগে ঢাকায় পা রেখে কয়েকদিনের ক্যাম্প, এরপর মালয়েশিয়াতে টুর্নামেন্ট খেলতে গিয়েই জোড়া গোল। রোনান সুলিভান এর চেয়ে স্বপ্নের ডেবু কি কল্পনা করতে পারেন? আরেক ভাই ডেকলান সুলিভান ম্যাচটি দেখেছেন সাইড বেঞ্চে বসে, কিন্তু ম্যাচ শেষে জাতীয় পতাকা হাতে ঠিকই দুইজন ছুটে গেছেন গ্যালারির দিকে। যেন একটা বার্তা দিয়ে গেলেন, আমরা রেডি লাল সবুজের বড় পতাকা উড়াতে। রোনানের দুটি গোল নিয়েই আলাদা করে বলতে হয়। প্রথমটা কনফিডেন্সের ঠাসা এক ফ্রি কিক থেকে, দ্বিতীয়টা আরেকটু ম্যাজিক্যাল। সুলিভান এদিন যেন যা চেয়েছেন সেটাই করেছেন, এক কথায় টপ ক্লাস। সামনে ভারত ম্যাচ, তার আগে সুলিভানদের এমন পারফরমেন্স নিশ্চয়ই কাঁপন ধরাচ্ছে পরের ম্যাচের প্রতিপক্ষ টিম ইন্ডিয়ার। যুক্তরাষ্ট্র থেকে যে ম্যাজিক সুলিভান শিখে এসেছেন সেটার ঝলক প্রথম ম্যাচে দেখিয়েছেন। ইন্ডিয়া অ্যাপিয়ারেন্সে ওর ঝুলি থেকে নতুন কিছু বের হবে সেই আশায় সমর্থকরা। প্রত্যাশা তো সুলিভানই বাড়িয়েছেন, এখন মেটানোর দায়িত্বটাও তার। পারবেন তো ভারত ম্যাচে নিজের সেরাটা দিতে? মঈন হাসান, ৭১।